আবির, আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত ছিলেন, পশুর হাটের চিত্র জানাচ্ছিলেন। শেষ মুহূর্তের বেচাকেনা বেশ জমে উঠেছে আমরা দেখছিলাম। তবে এবারে পশুর বাজারে আসলে বাণিজ্য চিত্রটা কেমন সেটা আমরা একটু জানতে চাই। সেই বিষয়ে আমাদেরকে জানাতে আমাদের সহকর্মী সিউল আহমেদ যুক্ত হচ্ছেন স্টুডিওতে। সিউল, আপনাকে স্বাগত সান্ধ্যবাজারের আয়োজনে। সিউল, জানতে চাই যে দেশে তো 55,000 কোটি টাকার কোরবানির পশুর বাজার, তো সব মিলিয়ে এবারে আসলে বেচাকেনাটা কেমন হলো, সার্বিক চিত্রটা কি দেখছেন, এবং গতবারের সাথে যদি তুলনা করতে বলি তাহলে আপনার কাছে কি মনে হয়েছে বাজারটা? মুক্তি, একবারে যদি বলি সেটা হচ্ছে যে গতবারের তুলনায় এবছরের বেচা বিক্রি কিছুটা বেশি, এটা হচ্ছে বিক্রেতাদের কথা। এবং একই সাথে হচ্ছে গত বছরে যে গরুর দাম বেড়েছিল সেটা থেকে এবার কিছুটা কম, তবে গরুর দাম যে কমেছে সেটা কিন্তু না, গরুর দাম বেড়েছে, তবে গত বছর যেভাবে বৃদ্ধি পেয়েছিল এবছর কিছুটা কম। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে এবছর কিন্তু ছোট এবং মাঝারি গরুর প্রতি ক্রেতাদের চাহিদা খুব বেশি ছিল। এবং বিক্রেতারা একটা কথা বলছিলেন যে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর ভাগের গরুর সংখ্যা বেড়েছে। আগে যারা একটা গরু দিত তারা কিন্তু এখন 2-3 জন একসাথে দিচ্ছে, যার কারণে গরুর যে বিক্রির চাহিদা সেটা কিন্তু কমে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে বড় গরুগুলো আসলে তাহলে কোথায় যাবে। বড় গরুগুলো কিন্তু বিক্রি হয়েছে, কিন্তু এবার অ্যাগ্রো থেকে বেশি বিক্রি হয়েছে। আমরা প্রতি বছর হাটের যে চিত্র দেখি সেটা হচ্ছে গাবতলী কিংবা অন্যান্য হাটগুলোতে একটা সাইট থাকে যেখানে সবচেয়ে বেশি বড় গরুগুলোকে তোলা হয় এবং এটা একটা আকর্ষণীয় স্থান থাকে। সেই জায়গাগুলোতে কিন্তু আমি সারাদিন অনেকগুলো হাটে ঘুরলাম, প্রত্যেকটা হাটে কিন্তু বড় গরুগুলো বেচা বিক্রি খুবই কম। যারা ধরেন 10টা গরু নিয়ে এসেছিল তারা হয়তো একটাও বিক্রি করতে পারেনি। তো তারা যেটা বলছেন, যে আমাদের অন্যান্য প্রতিনিধিরাও বলছিলেন যে এই গরুগুলোকে তো আবার তাদের খামারে নিতে হবে। এখন অ্যাগ্রো এবং গোয়ালের বড় গরুর মধ্যে একটা বড় তফাৎ হচ্ছে, অ্যাগ্রো যেমন এই গরুগুলোকে তাদের খামারে আবার নিয়ে যেতে পারছে ফার্মে, তারা পরবর্তী বছরে আবার লালন পালন করে বিক্রি করবে। ছোট এবং মাঝারি খামারি যারা, তারা কিন্তু এই বিষয়টি আর নিতে পারছে না, কিংবা নিলে খরচ বাড়বে, পরিবহনের একটা বড় খরচ। সব কিছু মিলে যদি এবারকার বাজারের চিত্র বলি, সেটা হচ্ছে গত বছরের তুলনায় ভালো, তবে সেটা আরও ভালো হতে পারতো। আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটি হলো যে আপনি তো কয়েকদিন ধরেই খোঁজখবর রাখছিলেন, মোটামুটিভাবে গেল কয়েক বছরের তুলনায় আমরা দেখেছি, আপনি একমত হবেন কিনা জানি না, যে শেষের দিকে এসে যেরকম জমজমাট হয়, এবার বোধহয় একটু হাটটা জমেওছে দেরিতে এবং শেষ মুহূর্তে গিয়ে এসে জমজমাটটা হয়েছে। এটার কারণ কি? হাট থেকে পশু কেনার প্রবণতা কমেছে, খামার বা একদম ফার্মগুলো থেকে বেড়েছে, এটি কি কারণ, নাকি আসলেই এবার পশুর বেচাকেনা কম হয়েছে? আসলে কোরবানি হাটের শুরু থেকে শেষ পর্যন্ত শেষের 2-3 দিন একটা বলতে পারেন যে প্রতি ঘন্টায় দাম ওঠানামা করে। আপনি নিশ্চয়ই জানবেন যে গতকাল যে গরুগুলো বিক্রি হয়েছিল 80,000 থেকে 1 লাখ টাকা, আজকে সেই গরুগুলোর দাম 1,20,000 থেকে 30,000 টাকা। এখন অনেকেই হয়তো বা জানতো না যে আমাকে গতকাল গরুর দাম পড়তে পারে, তো যারা গিয়েছিল তারা কিন্তু গতকাল কোরবানির পশুগুলো কিনে ফেলেছে তাদের। আজকে যারা গিয়েছে গতকালের কথা চিন্তা করে যে গরুর দাম কম, তারা কিন্তু গিয়ে দেখেছে যে গরুর অনেক অংশেই গরুর দাম বেড়েছে। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা, ঢাকা শহরের বেশিরভাগ গরুগুলো কিন্তু আপনার হাটের গরুগুলো কিন্তু নাই। আমরা বিকালে যখন কমলাপুর হাটে গেলাম কিংবা তেজগাঁও হাটে গেলাম, তখন কিন্তু গরু ফাঁকা একদম, আপনার 100 গরুও নাই। কিন্তু সেই তুলনায় কিন্তু গাবতলী, যেটা স্থায়ী হাট, 2 সিটি কর্পোরেশনের 2টা স্থায়ী হাট, একটা হচ্ছে গাবতলীতে, সেটিতে কিন্তু প্রচুর গরু ছিল, মানুষও ছিল। এবং যাদের আসলে ঢাকা শহরে গরু রাখার জায়গা সংকট রয়েছে কিংবা কোরবানির পশু যারা রাখতে পারেন না, তারা কিন্তু সবাই আজকে গিয়েছে। এবং যার কারণে যেটা হয়েছে, গরুর দাম কম এরকম একটা কথা সবাই জেনেছে, ক্রেতাদেরও চাহিদা ছিল বেশি। তারা যাওয়ার পর দেখছে যে গরুর দামটা আসলে 10 থেকে 15,000 কিংবা 20,000 টাকা বেশি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার রাজধানীর বাইরে যে হাটগুলো বসে, আপনি দুজনে নিশ্চয় জানবেন যে সেই হাটগুলো কিন্তু অনেক আগেই শেষ হয়ে যায়, সুতরাং ওই গরুগুলো কিন্তু ঢাকার দিকে রওনা দেয়। সুতরাং শেষ দিনের আসলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমাদের চট্টগ্রাম প্রতিনিধি যেমন বলছিলেন যে ওইখানে গরু আছে, ক্রেতা কম। ঢাকাতে কিন্তু পুরো উল্টো, গরু থাকবে অথবা থাকবে না, কিন্তু ক্রেতা কিন্তু অনেক। সুতরাং আজকে রাত পর্যন্ত, শেষ রাত পর্যন্ত আসলে এই ব্যবসাটা চলবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এবছর তো প্রায় 100 কোটি টাকার মতো আসবে 2 সিটি কর্পোরেশনের ইজারা সব কিছু মিলে, এবং এটা 5% হারে ইজারাও ধরা হচ্ছে। সুতরাং যত বেচা বিক্রি বাড়বে তত কিন্তু রাজস্ব 2 সিটি কর্পোরেশনে বেড়ে যাবে। ধন্যবাদ সিউল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই ধন্যবাদ।